নমস্কার, আমি তোমাদের মাম্মাম। আমার রন্ধনশালায় তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো ডিম পোচের মশলা কারি। তার জন্য আমি নিয়ে নিয়েছি দুটি ডিম, দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ, একটা মিডিয়াম সাইজের টমেটো ও একটা 1 ইঞ্চি আদা রসুন ছাড়িয়ে নিয়েছি। আর গার্নিশ করার জন্য ধনেপাতা ধুয়ে কুচিয়ে রেখেছি। ডিমগুলির পোচ ভেজে নেব, তবে সাধারণত আমরা এক পিঠই ভাজি, কিন্তু এই রান্নার জন্য 2 পিঠই ভেজে তুলে রাখবো। এইদিকে পেঁয়াজ, টমেটো, আদা রসুনের পেস্টটা করে রেখেছি। কড়া বসিয়ে সরিষার তেল দিয়ে একটু তেল গরম হলে পেস্টটা দিয়ে দেব। পেস্টটা এবার দিলাম, এবার একটু নাড়াচাড়া করবো কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ নাড়াচাড়ার পর পরিমাণ মতো নুন, হলুদ, গরম মশলার গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো এবং সামান্য একটু চিনি দিলাম। চিনি দিলে কী হয়, তরকারির গুণগত মানটা বাড়ে। তেল ছাড়তে শুরু হলে জল দিয়ে দেবো। কিছুক্ষণ ফোটার পর পোচ দুটি দিয়ে দেবো।
পেঁয়াজটা দিয়ে কিছুক্ষণ ফোটার পর যখন দেখবে একটু মাখা মাখা হয়ে এসছে তখন একটা থালায় রাখবো। ভাত, রুটি, তারপরে ফ্রাইড রাইস, তারপরে লুচি, যা দিয়েই খাবে জমে যাবে। আরও এমন মায়ের হাতের রান্নার স্বাদ পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এর জন্য যে ধনেপাতা রেখেছিলাম সেটা এবার সাজিয়ে দিলাম। তৈরি হয়ে গেল ডিম পোচের মশলা কারি। আবার আসছি পরের ভিডিও নিয়ে।